আসসালামু আলাইকুম প্রিয় এসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের জন্য জেনারেল ম্যাথ থেকে বীজগণিতের রাশির উপর যশোর বোর্ড 2023 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। তোমরা এখানে এই যে উদ্দীপকটি দেখতে পাচ্ছ, ক নাম্বার রিকোয়ারটি বলছে উৎপাদক বিশ্লেষণ করো x⁴ + 64। চলো আগে আমরা উৎপাদক বিশ্লেষণটি সমাধান করে নেই। প্রথমে আমরা রিকোয়ার থেকে ডাকটি তুলে নিব। দেখো x⁴ + 64। এখন আমরা এটাকে অনুসিদ্ধান্তের সূত্র ভেঙে নিব। এই যে সূত্রটা হবে আমাদের এরকম, a² + b² অনুসিদ্ধান্ত সূত্র হবে a + b² - 2ab। এই যে সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। দেখো আমরা সূচক 4 কে ভাঙতে পারি, x² উপর হোল স্কয়ার দিলে 4টা ভেঙে যাবে, প্লাস 64 কে আমরা এবার লিখতে পারি 8 এর উপরে স্কয়ার করলে 64 হবে, কারণ 8 কতবার 2 বার, 8 8 কত 64 হয়, তাহলে 8² আমরা এইভাবে লিখতে পারি। তারপর দেখো এটাকে আমরা এই যে এই সূত্রটা প্রয়োগ করব। প্রথমে দেখো এটা যে a² কে a ধরবো আর 8 কে আমরা b ধরবো, তাহলে এই সূত্রটা হবে a + b² - 2। এই যে a হচ্ছে x² আর b হচ্ছে * 8। তারপর এটা যেভাবে আছে আমরা এইভাবে রেখে দিব, x² + 8² মাইনাস এই যে 8 এর সাথে আমরা 2 গুণ করে 2 এর সাথে 8 গুণ করলে হবে আর দোকানে 16, আর এই যে x² যেভাবে আছে x² এবার রেখে দিব সমান সমান এই যে x² + 8² এটা যেভাবে আছে এবার রেখে দিব মাইনাস 64, মানে 16 একটা বর্গ সংখ্যা, এটাকে আমরা এবার লিখতে পারি 4x²। এটাকে আমরা ক্যালকুলেশন করলে আবার হবে 64। এই যে দেখো 60x² হবে। এটার জন্য এই যে 60x² কে আমরা লিখতে পারি 4x²। তাহলে আমরা এখানে এটা বদলে আমরা এখানে লিখে দেব 4x²। তাহলে এটা আমাদের উৎপাদকের বর্গের মূল সূত্রটা হবে। দেখো উৎপাদকের বর্গের মূল সূত্রটা হবে যে এটা a² - b² এর সূত্রটা হবে a + b * a - b। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এই যে এটাকে এই পুরোটাকে a ধরবো আর এটাকে b ধরবো। তাহলে এটা কিভাবে হবে দেখো, এটা লিখে একবার প্লাস দিয়ে এটা লিখবো, আবার এটা লিখে একবার মাইনাস দিয়ে এটা লিখবো। যেমন যে a লিখে প্লাস দিয়ে b, আবার a লিখে এই যে a লিখে মাইনাস b। তাহলে আমরা এটা লিখবো x² + 8। এই যে এটা হচ্ছে a লিখে একটা প্লাস দিয়ে লিখবো b, এই যে 4x হচ্ছে b, পরে ব্র্যাকেট দিব, আবার এটা লিখবো a² + 8, এটা হচ্ছে a, পরে মাইনাস দিয়ে লিখতে হবে b -4x। এখন যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে, দেখো x² + 4x + 8 ইনটু তারপরে x² - 4x + 8। এটা আমাদের উৎপাদকের आंसर। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা খ নং রিকোয়ারটি সমাধান করব। খ নং রিকোয়ারটি দেখো কি বলছে, 8 * p² p² + q⁴ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এই যে এটা করতে গেলে আমাদের উদ্দীপক থেকে এই মানগুলো বের করে তারপরে এটা করতে হবে। চলো আগে এই মানগুলো বের করে নিই। প্রথমে আমরা খ নম্বর দিয়া লিখে নিব, এই যে রোমান সংখ্যা 1 দিয়া যে উদ্দীপকের মানটা দেওয়া আছে এটা তুলে নিব, p² + q² = সূচক মূল 4 64। তারপর আমরা এখন এটা দুই ভাবে ভাঙতে হয়। প্রথমবার আমরা দেখব যে এই সূচক 4টা যেহেতু উপরে আছে, আমরা এটার থেকে ভেঙে দেখব সূচক 4টা বের করতে পারি কিনা। যেমন 64 কে যদি আমরা ভেঙে নিই 2 দ্বারা ভাগ করলে হবে 32, আবার 2 দ্বারা ভাগ করলে হবে আমাদের 16, আবার 2 দ্বারা ভাগ করলে 8, আবার 2 দ্বারা ভাগ করলে 4, আবার 2 দ্বারা ভাগ করলে হবে 2। এখানে 2 কয়টা পাইছি, 2টা 4টা 6টা আমরা 2 পাইছি। যদি আমরা এটাকে এবার লিখি 2 দোকানে 4, 2 দোকানে 4, 2 দোকানে 4, 4 এর উপরে কিউব দিলে 64 হয়। তাহলে এখানে যেহেতু সূচকটা 4 আছে কিন্তু আমরা 4টা এখানে বের করতে পারছি না, তাহলে যেহেতু আমরা বের করতে পারছি না তাহলে আমরা এটা এইভাবে করব না, আমরা এইভাবে না করে যে আমরা এইভাবে করে নিব। 64 এর জন্য আমরা লিখতে পারি 8², মানে কি 8 কতবার 2 বার, 8 8 কত 64। তাহলে এই যে আমরা এটার বদলে এটা লিখে নিই, যেহেতু এইভাবে সূচক মূল আকারে ভাঙতে পারি না। বা p² + q² = তাহলে আমরা এই যে দেখো এটার জন্য আমরা লিখব 8²। তারপরে সূচক মূল তোমরা মনে রাখবা, সূচক মূল বলতে এই যে রোডের উপরে যদি 4 থাকে তাহলে এটার ফলট হবে 1/4। রোডের উপরে 4 থাকলে এটা ফলট হবে 1/4। যেহেতু রোডটা সবটার উপরে তাহলে আমরা এখানে লিখব 1/4, এই যে এখানে 1/4টা লিখব। বা p² + q²
ইকুয়াল টু এই 4টা এই যে এই 2টা এই 1 এর সাথে গুণ। কিভাবে দেখো, 2 গুণ মূলত পাওয়ার আর হোল পাওয়ারে গুণ হয়, এটা পাওয়ার আর এটা হোল পাওয়ার, পাওয়ার আর হোল পাওয়ারে গুণ হয়, তাহলে এই 2টা কিন্তু 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে ফলটা হবে 2 আর নিচে হবে 4, আর এই 8টা যে বাসে থাকবে 2/4। এখন যদি আমরা কাটাকাটি করি, 2 দোকানে 4 আর উপরে কিছু না থাকলে 1, বা দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু, আমরা এই যে এখানে হাফ থাকে, এই যে হাফের মান হচ্ছে রুট, মনে রাখবা তোমরা, হাফের মান হচ্ছে, শুধু হাফ থাকলে এটার মান হয় রুট, হাফের মান হচ্ছে রুট, তাহলে এই হাফের জন্য আমরা রুট লিখতে পারি, এই যে রুট 8। তারপর আমরা যদি রুটকে ভেঙে নেই তাহলে আমরা ফলটা পাবো এরকম, দেখো 2√2। এটা কিভাবে পাই দেখো, 8কে যদি আমরা ভাঙি 2 দ্বারা ভাগ করলে 4, আবার 2 দ্বারা ভাগ করলে 2, দেখো একটা জোড় আছে, মানে দুইটাই এক জোড়, আর এটা জোড় ছাড়া, তাহলে এই দুইটা 2 এর জন্য একটা 2 লিখবো, আর এটা যেহেতু জোড় ছাড়া এটার সাথে রুট রেখে দিব। এটা আরেকটা টেকনিকে ভাঙা যায়, আশা করি তোমরা এটা বুঝছো। এখন আমরা এটাকে ভেঙে নেব, আমরা 2 নং সমীকরণ দেয়া এটা ভেঙে নিব, এই যে 2 নং সমীকরণের ডাকটা তুলে নিব, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু সূচক মূল 81। আমরা যদি 81কে ভাঙি তাহলে 3 পাবো কয়টা, 4টা। যেমন 81কে যদি আমরা ভাঙি 3 দ্বারা ভাগ করলে হবে 27, আবার 3 দ্বারা ভাগ করলে হবে 9, আবার 3 দ্বারা ভাগ করলে হবে 3, 3 কয়টা, 4টা, তাহলে 3 এর উপরে পাওয়ার 4 দিতে পারি, যেহেতু সূচক মূল 4 আছে, তারপর আমি এইটা লিখতে পারি, এইভাবে লিখতে পারলে আমাদের অঙ্কটা খুবই সহজ হয়ে যায়। বা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু, এই যে 81কে ভাঙলে হয় 3 পাওয়ার 4, আর রোডের উপরে পাওয়ার 4 থাকলে এটা ফল হবে 1/4, তাহলে এই 4টা উপরে যাবে গা, তাহলে এই 4 আর এই 4 কাটা যাবে। দেখো কিভাবে কাটাটা যাবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু, এই যে 4টা একের সাথে গুণ হবে 3, 4/4, এই যে 4 এ 4 এ কাটা গেলে গা আমাদের ফলটা 1 হয়, 1 3 এর উপর পাওয়ার 1 করলে 3 হবে, তাহলে আমরা এখানে ফলটা পাবো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 3। এই যে আমরা দুইটা মানে পাইছি, এই যে এটার মানটা পাইছি আমরা 2√2, আর এটার মানটা আমরা পাইছি শুধু 3। এখন আমরা রিকোয়ারটা করে নিব, সুতরাং এই যে রিকোয়ারটা 8 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4। এই যে আমরা এটা তুলে নিলাম, তুলে নেওয়ার পর এটাকে আমরা এরকম ভাবে ভাঙবো যেন আমাদের দুইটা সূত্র হয়ে যায়। যেমন আমরা এইভাবে ভাঙবো, 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে এটা আমাদের একটা সূত্র হবে ইন্টু 2, 2টা আমরা আলাদা রাখছি, তো আবার 2 এর সাথে 4 গুণ করলে আবার 80 হয়, তাহলে এই গুণ করলে আগেরটাই হয় কিন্তু। আর এটাকে আমরা ভেঙে নিব, পি স্কোয়ার, দেখো এটাকে ভাঙলে কিরকম, পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে দেখো আমাদের এতটুকু একটা সূত্র হয় আর এতটুকু আরেকটা সূত্র হয়। তো এই সূত্রটা দেখো কিভাবে, এই যে দেখো 4ab, এর সূত্র হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা সূত্রটা হবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটা হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটা হবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো দুইটা সূত্র কিন্তু সেমই, এখানে খালি মাইনাস হবে আর এখানে প্লাস, তাহলে আমরা এটাকে আমরা ভেঙে নিব, এই যে এটাকে ভাঙলে যে এতটুকু আমরা ভেঙে নিব, এই যে এতটুকু, এটাকে আমরা যদি ভাঙি তাহলে এই যে এটা হবে, দেখো এই যে পি স্কোয়ারকে আমরা এ ধরছি, এই যে দেখো এই যে পি স্কোয়ারকে আমরা এ ধরছি, এই যে প্রথমে যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, পি স্কোয়ারকে এ ধরছি আর কিউ স্কোয়ারকে বি ধরছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, যে হোল স্কোয়ার মাইনাস, তারপর হবে এই যে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, পরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট রাখবো, তারপর আমার যেহেতু এই দিক দিয়ে জায়গা নেই আমি নিচেতে তুলতেছি, তারপরে দেখো এই সূত্রটা আমরা এটা প্রয়োগ করলাম, এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করবো, এই সূত্রটা হচ্ছে এটা, মানে এটা সেমটাই লিখবো, খালি মাঝে প্লাস দিব। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে দেখো এই যে এটার মানটা আমরা কত, এই যে এটার মানটা হচ্ছে 2√2,
যে 2√2, তারপরে দেখো এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, পরে মাইনাস এই যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মানটা কত 3, এই যে এটার মানটা হচ্ছে 3, 3 উপরে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দিতে হবে, স্কোয়ার স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, পরে এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটটা রাখতে হবে। তারপর এই যে এতটুক এটার মানটা আবার কি, যে এটার মানটা হচ্ছে 2√2, তারপর এটার উপরে হোল স্কোয়ার, পরে প্লাস এটার মানটা কত, এটার মানটা হচ্ছে 3, 3 এর উপরে স্কোয়ার দিতে হবে আমাদের, তারপর সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে, কারণ এটার সাথে এটার গুণ সম্পর্ক, যেমন এটার সাথে এটার কি সম্পর্ক, গুণ সম্পর্ক। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমরা যদি আলাদা ক্যালকুলেশনটা করে দেখাই, এই যে এরকম হবে 2√2 হোল স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন করলে দেখো এই 2টা এই 2 এর সাথে আছে, এই 2টা এই √2 এর সাথে আছে, যেমন 2 স্কোয়ার ইন্টু √2 হোল স্কোয়ার, দুই দোকানে কত 4 হবে, আর পাওয়ারের রুটে গেলে 2 হবে, 4 দোকানে কত 8 হবে, এই ফলটা হবে, এই পুরোটা ফল হবে 8, মাইনাস এই যে মাইনাস 3 কত 2 বার, 3 2 বার গুণ করলে হবে 9, কারণ পাওয়ার এটা 3 কত বার 2 বার 9, পরে ইনটু দিব, তারপর এটাকে আবার এই যে সেম, এটা আর এটা তো সেম, এটাকে ক্যালকুলেশন করলে 8 হয়, প্লাস এই যে প্লাস 3 এর স্কয়ার করলে কত হবে 9, তারপর এই যে মাইনাসের 9 সংখ্যাটা কিন্তু বেশি আর প্লাস 8 সংখ্যাটা কিন্তু কম, মাইনাসের 9টা থেকে প্লাস 8টা গেলে মাইনাসে কয়টা একটা, পরে গুণ ইনটু, তারপরে এখানে দেখো 9 আর 8 কত 17, তো 17 সাথে যদি আমরা -1 গুণ করি তাহলে -17 হবে, এইটা আমাদের খ নং আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি গ নং রিকোয়েস্টটি সমাধান করব। গ নং রিকোয়েস্টটি কি বলছে দেখো, 3 নং উদ্দীপকের আলোকে দেখাও যে a + 2 হোল টু দি পাওয়ার 5 প্লাস 1/a + 2 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2525, এটা বলছে আমাদের দেখানোর জন্য। তাহলে দেখো এটা আমরা দেখে বুঝছি, এটার উপরে রিকোয়েস্ট 5 আছে, এটার উপরে পাওয়ার 5 আছে মানে কি এটা রিকোয়েস্ট 5, এটার উপরে দেখো পাওয়ার 5 মানে রিকোয়েস্ট 5, এই টাইপের আমার তোমাদের পূর্বের অনেকগুলো ভিডিও দেওয়া আছে। এটা আমরা দেখো 5 এর রিকোয়েস্ট থাকলে আমরা একটা স্কোয়ারের মান বের করি আর একটা কিউবের মান বের করি, তাহলে এই যে উদ্দীপক 3 নং আছে, যে এটা থেকে একবার একটা স্কোয়ারের মান বের করবো, একটা কিউবের মান বের করলে আমরা এই অঙ্কটা সহজে করতে পারবো। এটা 2-3 নিয়মে করা যায়, আমরা একটু শর্ট টেকনিকে করে নিব। দেখো গ নম্বর দিয়া আমরা আগে রিকোয়েস্টটা তুলে নিব। 3 নং সমীকরণ দিয়া প্রথমে কি দেওয়া আছে, a + 2 প্লাস 1/a + 2 ইকুয়াল টু 5, এই যে এতটুকুর মান হচ্ছে 5, তাহলে এখন লিখে আমরা প্রথমে স্কোয়ারের মানটা বের করে নিব। স্কোয়ারের মানটা হবে যে এটার উপরে স্কোয়ার দিতে হবে, a + 2 হোল স্কোয়ার প্লাস 1/a + 2 হোল স্কোয়ার। তোমরা সবসময় মনে রাখবা, যদি রিকোয়ার্ড 5 হয় তাহলে একটা স্কোয়ারের মান লাগবে আর একটা কিউবের মান লাগবে, তাহলে স্কোয়ারের মানটা এটা অনুসিদ্ধান্ত সূত্র হবে যে a + 2 এটাকে a ধরবো, 1/a + 2 এটাকে b ধরবো, তাহলে a² + b² অনুসিদ্ধান্ত সূত্র কি হবে, a + b হোল স্কোয়ার, এই যে a + b সেকেন্ড ব্র্যাকেট দিয়া হোল স্কোয়ার মাইনাস 2 ab হবে, ab কোনটা, এই যে ab হবে, এইটা হবে ইনটু, আর এইটা আমরা একটু নিচে লিখে দেই 2 ইনটু a + b ইনটু 1/a + b, এই যে এটা, তাহলে এইটা a আর এটা হচ্ছে b। এখন দেখো এটা উপরে যাবে যেহেতু এখানে গুণ সম্পর্ক, এটা আর এটা কাটা যাবে, তো 2 এর সাথে 1 গুণ করলে 2a হবে, তাহলে আমরা দেখো এখানে ফলটা কি হবে, এই যে a + 2 প্লাস 1/a + 2 এটার মানটা কত 5, এই পুরো অংশটার মান 5 লিখে এই যে স্কোয়ার আছে স্কোয়ার দিব, মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, 5 কত 2 বার 5 5 25, 25 - 2, 25 এর তো 2 চলে গেলে কত হবে 23 হবে, মানে 23। এই যে আমরা একটা মান স্কোয়ারের মানটা বের করে নিলাম, এই যে এটা হচ্ছে স্কোয়ারের মানটা। এখন আমরা কিউবের মানটা বের করে নিব এবং দিয়া কিউবের মানটা লিখতে গেলে যে এটার সাথে কিউব দিব, আবার এটার সাথে কিউব দিয়ে আগে সূত্রটা তৈরি করে নিতে হবে, a + 2 হোল কিউব প্লাস 1/a + 2 হোল কিউব, a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত সূত্রটা হবে, এই যে প্রথমে এটা লিখবো পরে এটা লিখবো, মানে কিউবটা লেখা যাবে না, এই যে a, এটা হচ্ছে a + b, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়া লিখবো হোল কিউব,
a প্লাস বি হোল কিউব মাইনাস 3 এটা হচ্ছে a ইন্টু 1/a, এই যে এটা হচ্ছে b। দেখো a কিউব প্লাস 3a, তারপরে b লিখতে হবে ইন্টু দিয়ে। b কোনটা? যেটা প্রথমে a লিখবো, a প্লাস 2 প্লাস 1/a প্লাস 2, এটা আমরা লিখে নিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। কারণ সেকেন্ড ব্র্যাকেট কি কারণে? কারণ এটার সাথে এটা গুণ সম্পর্ক হতে হবে। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব অনুসারে সূত্র হবে এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা মানটা বসাবো। দেখো এই যে এই পুরাটার মান হচ্ছে আমাদের 5। এখন এই যে 5টা বসাবো, 5 এর উপরে যে কিউব আছে কিউবটা দিব, মাইনাস 3, এটা উপরে চলে গেলে এটা আর এটা কাটা যাবে, 3 একে 3 ইন্টু, আর এটার মানটা হবে 5। এই যে উপরে দেওয়া আছে 5, দেখো এটার সাথে হবে ইকুয়াল, এটা মিল আছে। তাহলে 5 এর কিউব করলে হবে 125 মাইনাস 3 5 15, 125 থেকে 15 গেলে 110। এই যে আমরা মানটা বের করে নিলাম। এখন আমরা রিকোয়ারটা করে নিব, এই যে উপর দিয়ে মুছে দিয়ে রিকোয়ারটা আমরা করে নিই। এখন আমরা সুতরাং দিয়া প্রথমে কিউবের মানটা আগে লিখবো, এই যে কিউবটা a প্লাস 2 হোল কিউব প্লাস 1/a প্লাস 2 হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেট দিব কারণ এটার সাথে স্কয়ারের মানটা গুণ করতে হবে। তারপরে লিখবো a প্লাস 2 হোল স্কয়ার প্লাস 1/a প্লাস 2 হোল স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট কারণ এটার সাথে এটা গুণ সম্পর্ক। এখন দেখো পরে মাইনাস দিতে হবে, মাইনাস পরে যে আমরা সিঙ্গেল যে মানটা দেওয়া আছে যে এই মানটা তুলে নিব, a প্লাস 2 প্লাস 1/a প্লাস 2। এভাবে করলে তোমাদের অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। এটার মানটা এতটুকু মান আমরা কত পাইছিলাম? 23 না এক কিউবের মানটা পাইছিলাম আমরা কত? 110। এটার সাথে এটা দেখো গুণ সম্পর্ক, গুণ, আর এটার মানটা স্কয়ারের মানটা আমরা কত পাইছি? 23 মাইনাস, আর এই যে সিঙ্গেল মানটা কত দেওয়া আছে উদ্দীপকে 5। এখন দেখো এটার এটা গুণ করলে হবে, এই যে এতটুকু গুণ করলে হবে 2530 মাইনাস 5, 2530 থেকে 5 চলে গেলে আমাদের কত হবে? 2525। এই যে আমরা মানটা পাইছি। পরে কিন্তু তোমরা উদ্দীপকের মধ্যে এবার দেখাই দিতে হবে যে ফুল ডাকটা। সুতরাং a প্লাস 2 হোল টু দি পাওয়ার 5 প্লাস 1/a প্লাস 2 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2525। এগুলো একবার শর্ট, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এই রিকোয়ারটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।